রামপ্রসাদ ঘরণী সর্বাণী অর্থাৎ অভিনেত্রী সুস্মিলি আচার্য 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। গড়ফার আদর্শ বালিকা শিক্ষায়তনের ছাত্রী সুস্মিলি কেমন রেজাল্ট করলেন জানালেন তার মা। অবশেষে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। এবছরের পরীক্ষার্থী তালিকায় ছিল টেলি অভিনেত্রী সুস্মিলি আচার্যর নাম। ব্যস্ত শিডিউলের ফাঁকে পড়াশোনা পুরোদমে চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। এখনও 16 গণ্ডি পার করেননি সুস্মিলি, অথচ 6 বছরের দীর্ঘ অভিনয় কেরিয়ার তার। প্রথম প্রতিশ্রুতি সিরিয়াল সত্যবতী চরিত্রে নজর কেড়েছিল এই ছোট্ট অভিনেত্রী। এরপর এই ক্ষুদে অভিনেত্রী গোটা বাংলার মন জয় করে নেয় সৌদামিনীর সংসারের সৌদামিনী হিসেবে। সম্প্রতি স্টার জলসার রামপ্রসাদ ধারাবাহিকে রামপ্রসাদের স্ত্রী সর্বাণীর ভূমিকায় দর্শক দেখেছে তাকে। সদ্য শেষ হয়েছে এই মেগা সিরিয়াল। রামপ্রসাদের শুটিংয়ের ফাঁকেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন সুস্মিলি। 12 থেকে 14 ঘন্টা শুটিং সামলে পড়াশোনা সহজ ছিল না সুস্মিলির পক্ষে। মাধ্যমিকে কত নম্বর পেয়েছেন গড়ফার আদর্শ বালিকা শিক্ষায়তনের ছাত্রী সুস্মিলি? অভিনেত্রীর মা জানালেন সুস্মিলি মাধ্যমিকে 60% নম্বর পেয়েছেন। প্রথম ডিভিশনে মাধ্যমিকে উত্তীর্ণ হলেও রেজাল্টে খুশি নন রামপ্রসাদের নায়িকা। আর একটু বেশি নাম্বার আশা করেছিলেন অভিনেত্রী। তবে সুস্মিলির মায়ের কথায় ও প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা শুটিং করে পড়াশোনা চালিয়েছে, এটাও কম বড় পাওয়া না। ভবিষ্যতে সায়েন্স নিয়ে ভর্তি হবেন সুস্মিলি। ইংরেজিতে স্নাতক ডিগ্রি পেতে চান বাংলা টেলিভিশনের সৌদামিনী। এতদিন মেকআপ রুমে শটের ফাঁকে পড়াশোনা চালিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই এগিয়ে যাবেন। মন খারাপ হলেও আত্মবিশ্বাসী সুস্মিলি। এর আগে একটি সাক্ষাৎকারে সুস্মিলি পড়াশোনা প্রসঙ্গে জানান, আমার তো মাধ্যমিক নিয়ে ভীষণ টেনশন হচ্ছে এখন থেকেই। তবে আমি ছোট থেকে অভ্যস্ত, শুটিংয়ের সময় শুটিং করি, ফাঁক পেলেই পড়াশোনা। মেকআপ রুমে তো আমার সঙ্গেই বই থাকে, শটের ফাঁকে স্ক্রিপ্টের পাশাপাশি বইও পড়ি, বাড়ি ফিরে পড়তে বসতে হয়, এভাবেই চলছে।